শাশুড়ি কি শাশুড়ি হয়? শাশুড়ি কি কখনো মা হয়? শাশুড়ি কি কখনো বৌমার দুঃখ বুঝতে পারে? বৌমা কি কখনো মেয়ে হতে পেরেছে? দুবেলা দুমুঠো খাবার রান্না করে আর সারাদিন ঝগড়া করতে থাকে, যেন সব কাজ করে নিয়েছে। আল্লাহই জানে কবে মরণ আসবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা মাসকুরা, পানি নিয়ে এসো, তোমার হানিফা আর মিনা দাদিমা এসেছে। খবর কি? কেমন আছেন? শরীর কেমন আছে? পায়ের যন্ত্রণা একটু কমেছে? আলহামদুলিল্লাহ, যখন থেকে কলকাতায় ডাক্তার দেখিয়েছি তখন থেকে একটু ভালো আছি। কি ব্যাপার সোনাগো, তোমার বৌমা কি রেগে আছে? ওর কথা আর বলো না, ও সারাদিনই রেগে থাকে আর সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে। যখন আমার ছেলে আসার সময় হয় তখন ওই রান্না করতে ওঠে। এখনকার মেয়েদেরই অবস্থা। আর আমাদের সময় আমাদের শ্বশুর শাশুড়ি কত খেয়াল করতাম, ওনাদের সম্মানও করতাম, ওনাদেরকে ভয়ও করতাম। আর এখনকার মেয়েরা শ্বশুর শাশুড়ি থেকে ভয় করে না। ঘরে তো অনেক কাজ পড়ে আছে, ফের চলে আসছে বান্ধবীদেরকে নিয়ে। এদের কি কোনো কাজ নেই নাকি? আরে আমাদের সময় ব্যাপারটা আলাদা ছিল। আমরা তো কুয়া থেকে পানি তুলে আনতাম, সেই পঞ্চগ্রামতে পানি আনতাম। আমাদের সময় মাটির ঘর ছিল, আর এখন তো যেখানে যাই সেখানে ইট পাথরের ঘর। তখন তো চুলার আগুন পোড়াতে গিয়ে দিতে দিতে চোখে পানি চলে আসতো। আর এখন গ্যাস, হিটার, ইন্ডাকশন হয়ে গেছে, এই রান্না হয়ে যাচ্ছে। এখন আবার জামা কাপড় কাচার মেশিন উঠে গেছে, চলতে ফিরতে জামা কাপড় কাচতে যাচ্ছে। আর আমাদের সময় সমস্ত জামা কাপড় যে হাতেই কাচতে হতো, কাচতে কাচতে একদম কষ্ট পড়ে যেত। এখন তো জামা কাপড় আরে এখন এত কিছু সহজ হয়ে গেছে, বাড়ির পাশে কল, তাও এদের কাজে কঠিন লাগে। আর আমাদের সময় হাতে মশলা বাটতে বাটতে হাত ব্যথা করতো, আর এখন দেখো ঘের ঘের করে ঘুরিয়ে দিলেই মশলা বাটা হয়ে যায়। হ্যাঁ, এখানে বিল লাগাতে এসেছে। এদের খেয়ে কোনো কাজ নেই নাকি? আমি যদি শাশুড়ি হতাম, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। ঘরের মধ্যে আগুন লাগাতে এসেছে। এখন চুগলি হচ্ছে এদের মধ্যে। এখন এরা এরা তিনজন মিলে বৌমার নামে উল্টোপাল্টা বলছে, চুগলি হচ্ছে। ঠিক আছে, অনেক তো গল্প হলো, এবার আসে মোর। মা শোন, মা মাসকুরা, গিয়ে দেখো তো কে এসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আমার জন্য কি এনেছো? হ্যাঁ, আমি খেলনা নিয়ে এসেছি, নাও। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম বেটা। মা, শরীর কেমন আছে? সিমরান তোমার ঠিক মতো দেখাশোনা করছে তো? হ্যাঁ, আমি ঠিক আছি, আর আমাকে নিয়ে অত চিন্তা করতে হবে না, আমি এখনো অত বুড়ি হইনি। আরে মা, তুমিই তো আমার জান্নাত। ঠিক আছে বেটা, তুমি ফ্রেশ হয়ে নাও, বৌমা ততক্ষণ টেবিলে খাবার দিচ্ছে, আর আমি আমার ঘরের মধ্যেই আছি। ঠিক আছে মা।
কি ব্যাপার এত রাগের মধ্যে আছো? আজকের বড় রাগান্বিত লাগছে তোমায়। আমি অত মানুষ নাকি ফেরেশতা যে যেখান থেকে এসে আমাকে যা খুশি বলে চলে যাচ্ছে? সিমরান, কিছু বলবে তবেই তো বুঝবো। তোমার মা আর মায়ের বান্ধবীরা আমাকে পেরেশান করে রেখেছে। আমিও তো মানুষ, আমার কি রাগ নেই? আমি যদি পুরানো জামানাতে না আসি তাহলে কি আমার দোষ? সব সময় আমাকে পুরানো দিনের তুলনা দেয়। এই দুনিয়ার মধ্যে আমি কি একাই ফোন দেখি? সিমরান, তোমাকে কতবার বলেছি মার কথা তুমি কানে নেবে না। উনি বুড়ি হয়ে গেছে, হয়তো তোমাকে বোঝানোর জন্যই বলে। উনি বোঝানোর জন্য বলে না, আমার নামে বদনাম করার জন্য বলে। আমি তোকে কি বলেছি? তুই এত চেঁচাচ্ছিস কেন? কথা বলতে বলতে আমাদের সময়ের কথা কথা বলতে বলতে আমাদের সময়ের কথা উঠেছে যে আমরা কি করতাম, তো তুই এত চেঁচাচ্ছিস কেন? হ্যাঁ হ্যাঁ, তুমি একদম পাক পবিত্র, তুমি আর কি করবে? সব দোষ তো আমার। আর মেরো না। তোমাকে কতবার বলেছি বড়দের সাথে সম্মান দিয়ে কথা বলতে হয়। মা তুমি কেঁদো না মা, তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয়। তুমি কেঁদো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা সিমরান, তুমি এখানে? হুজুর, আমি পেরেশান হয়ে যাচ্ছি। আমি আমার শাশুড়ির জন্য পাগল হয়ে যাচ্ছি। বাড়ির সমস্ত কাজ আমাকেই করতে হয়, আর আমার শাশুড়ি আমার নামে বদনাম করে বেড়ায়। আমার স্বামী ওর মায়ের কথা শুনে আমার গায়ে হাত তোলে। মা সিমরান, তোমার আখলাকের দ্বারাই তোমার শাশুড়ির মন জিততে হবে। অনেক হয়ে গেছে, আমি অনেক চেষ্টা করেছি। আপনি কিছু করুন হুজুর। আমার যেন মনে হয় আমার শাশুড়ি মারা যায়, এইরকম কিছু তাবিজ করে দিন। মা সিমরান, তুমি কেমন কথা শাশুড়ি বৌমার সাথে ঝগড়া হওয়ার পরে বৌমা স্বামীর হাতে মার খাওয়ার পরে এখন তার হুজুরের কাছে এসছে কিছু তাবিজ কাবিজ করার জন্য বা কিছু নসিহত নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা সিমরান, তুমি এখানে? হুজুর, আমি পেরেশান হয়ে যাচ্ছি। আমি আমার শাশুড়ির জন্য পাগল হয়ে যাচ্ছি। বাড়ির সমস্ত কাজ আমাকেই করতে হয়, আর আমার শাশুড়ি আমার নামে পাড়ায় বদনাম করে বেড়ায়। আমার স্বামী ওর মায়ের কথা শুনে আমার গায়ে হাত তোলে। মা সিমরান, তোমার আখলাকের দ্বারাই তোমার শাশুড়ির মন জিততে হবে। অনেক হয়ে গেছে, আমি অনেক চেষ্টা করেছি। আমার মনে হয় যেন আমার শাশুড়ি মারা যায়, এইরকম কিছু তাবিজ করে দিন। মা সিমরান, আমি কি তোমার এই শিক্ষা দিয়েছি? আমি জানি হুজুর, আপনি আমাকে আখলাকের কথা শিখিয়েছেন, কিন্তু হুজুর কি করব আমি? আমার প্রত্যেকটা কাজেই উনি ভুল ধরে, আমার গলায় কাঁটার মতো আটকে আছে। আপনি কিছু করুন হুজুর, আপনার এই উপকার আমি কখনো ভুলবো না। আপনার কাছে ঋণী হয়ে থাকবো আমি ওয়াদা করব আমি ভালো হয়ে যাব। ঠিক আছে মা, আমি তোমার কাজ করে দেবো, কিন্তু তুমি আমার কাছে একটা ওয়াদা করতে হবে। ঠিক আছে, আমি ওয়াদা করছি। আচ্ছা তুমি বলো, তোমার কোন কাজটা তোমার শাশুড়ির কাছে খারাপ লাগে? আমার দুটো কাজ আমার শাশুড়ির কাছে খারাপ লাগে। এক, আমার শাশুড়ি কোনো কথা বললে আমি সঙ্গে সঙ্গে উত্তর দিই। দুই, আমি অতিরিক্ত মোবাইল দেখি। ঠিক আছে মা, আমি তোমার কাজ করে দেবো। তোমার কাজ 2 মাসের মধ্যে হয়ে যাবে। তোমাকে কিন্তু একটা ওয়াদা করতে হবে, তুমি তোমার শাশুড়ির সঙ্গে তর্ক করবে না আর বেশি মোবাইল দেখবে না। এই 2 মাসেই তো ব্যাপার, এর মধ্যে আমি তোমার কাজ করে দেবো। আর এই 2 মাস শাশুড়ি খুব খেদমত করতে হবে, যাতে করে শাশুড়ি মনে তোমার জন্য ভালোবাসা জন্মায়। হুজুর, আপনি যেমনই বলবেন আমি তেমনই করব। এখন বৌমা এরপরে কয়েক মাস হয়ে গেল। শিবরাম তার ওস্তাদের কথা মতো কিছু হলে আমি থাকতে পারি না মা। বৌমা, তুমি চিন্তা করো না, যিনি আমাকে অসুস্থ করেছে তিনিই আমাকে সুস্থতা দান করবে। যাও মা, গিয়ে ঘুমাও, অনেক রাত হয়েছে।
বেচারা মাথায় কাপড়ও দিতে পারছে না। মা মা তোমার কি হয়েছে মা? মা ওঠো না মা। সিমরান তোমার কি হয়েছে? এত রাতে চেঁচাচ্ছ কেন? বৌমা তুমি ঠিক আছো তো? এত রাতে এত চেঁচাচ্ছ কেন? হয়তো কোনো দূর স্বপ্ন দেখেছো। যাও গিয়ে ঘুমাও মা। মা ওঠো না মা। না না ও মোল্লা খায় কিছু দেখা নেই আল্লাহ, তুমি আমার হুজুরের সঙ্গে আমার দেখা করিয়ে দাও আল্লাহ। হে আল্লাহ, তুমি আমার হুজুরের সঙ্গে আমার দেখা করিয়ে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনাকে খুঁজছি, আপনি কোথায় ছিলেন? মা সিমরান, আমি জানি তুমি আমাকে খুঁজবে। আমি একটা কাজের জন্য বাইরে গিয়েছিলাম। হুজুর আপনাকে ফোন করছি, আপনি ফোন তুলছেন না যে? মা আমি জেনে বুঝে ফোন তুলিনি। বোকামে, আমি কখনো কারো ঝগড়া লাগানোর কাজ করি না। আমি তো মানুষের মনে ভালোবাসা তৈরি করি। যখন তুমি আমার কাছে তোমার শাশুড়ি আর তোমার ঝগড়ার কথা বলেছিলে, তখন আমি বুঝতে পেরেছি তোমরা কেউ একে অপরকে সহ্য করতে পারো না। এই জন্য আমি তোমাকে ওয়াদা করেছি, আর আমি তোমার তাবিজ করিনি। আমাকে তো আল্লাহর কাছে মুখ দেখাতে হবে। শরীয়তে তাবিজ করা না যায়। আমি তো তোমাদের দুজনের মধ্যে ভালোবাসা তৈরি করার জন্য ওয়াদা করেছি। হুজুর আপনি আমাকে ভয় দেখিয়ে দিয়েছিলেন। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। মানুষের সুন্দর আখলাকের দ্বারাই মানুষের মন জিততে হয়। একে অপরের ভুলগুলো না ধরে ঠিকগুলো বর্ণনা করে। শাশুড়ি বৌমাকে ভালো বলবে, আর বৌমা শাশুড়িকে ভালো বলবে। বৌমা আমাকেও মাফ করে দাও। সত্যি কথা তো এটাই, আমি তোমাকে কখনো নিজের মেয়ের মতো করে দেখিনি। আর এখন যে ভালোবাসাটা তোমার আর আমার মধ্যে আছে, এই ভালোবাসাটা যদি কিছুদিন আগে থাকতো তাহলে আমাদের মধ্যে এত ঝামেলা হতো না। প্রতিবেশী চাচিমা, সব কি আপনি করবেন? এনাকে কিছু বলতে দিয়ে। বৌমা আমাদেরকে মাফ করে দাও। আমরা সবাই মিলে তোমার কাছে মাফ চাইছি। আমরা তোমাকে অনেক জ্বালিয়েছি। কারোর বাড়িতে আর ঝগড়া লাগাতে যাব না, বরং আফসের মতন মিল মহব্বত করে দেব। আল্লাহকে তো একদিন মুখ দেখাতে হবে। বৌমা আমাকেও মাফ করে দাও। আমি সবার সামনে মাফ চাইছি। আমি আজকের পর থেকে তওবা করছি যে কারোর বাড়ি ঝগড়া লাগাতে যাব না। আফসের মধ্যে মিল মহব্বত করব। আল্লাহকে ছেলেদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা যখন অন্যের বাড়ি থেকে বৌমা করে আনবো, তখন তাদেরকে বুঝতে দেব না এটা তার শ্বশুর বাড়ি, সে এ বাড়ির বৌমা। আমরা যেমন আমাদের বাড়ির মেয়েদের ভুলগুলোকে না ধরে মাফ করে দিই, তেমনি আমাদের বৌমাদের ভুলগুলোকেও না ধরে মাফ করে দিব। আমাদের বৌমারা যখন কাজ করে, তাদের কাজে ভুল না ধরে বরং তাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে তাদের কাজে সাহায্য করে। মা আমিও কিছু বলতে চাই। হ্যাঁ বলো। যদি আপনারা মোবাইল নিয়ে ঘাটাঘাটি করেন তো আমরা বাচ্চারা আমাদের কি হবে? আমাদেরও তো ইচ্ছে হয় মোবাইল নিয়ে দেখার। আপনাদের দেখেই তো আমরা শিখবো। আমরা যেন মোবাইল নিয়ে দেখি, তাহলে তো আপনারা বকাবকি করেন মোবাইল নিয়ে নেন। আর যদি আপনারা মোবাইল দেখেন তাহলে আপনাদেরকে কে বকবে? আপনারা আমাদের গার্জেন। আপনারা যদি আমাদেরকে ঠিক মতো চলাফেরা করা না শেখান তাহলে আমাদের জীবন বেকার হয়ে যাবে। আমি আপনাদেরকে কিছু বলতে চাই, আপনারা যারা এদের মতো আছেন, লোকের বাড়িতে ঝগড়া লাগাতে যান, পিল লাগাতে যান, তারা অনুগ্রহ করে শুধরে যান, কারণ